মানুষের সার্বজনীন সহজাত অহস্তান্তরযোগ্য ও অলঙ্ঘনীয় অধিকারই হল মানবাধিকার। এটি মানুষের জন্মগত ও অবিচ্ছেদ্য অধিকার। মানুষ এই অধিকার ভোগের পাশাপাশি এর চর্চাও করবে, তবে এই চর্চায় অন্যের ক্ষতি সাধন অথবা প্রশান্তি বিনষ্ট করা যাবে না, কারণ মানবাধিকার সব জায়গায় এবং সবার জন্যই সমানভাবে প্রযোজ্য। স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক আইনের অন্যতম দায়িত্ব হল এসব অধিকার রক্ষার পাশাপাশি তা নিশ্চিত করা। যদিও মানবাধিকার বলতে প্রকৃতপক্ষে কি বোঝানো হয়েছে তা এখনো পর্যন্ত একটি দর্শনগত বিতর্কের বিষয়। বিশ্বে মানবাধিকারের বিষয়টি এখন আরও প্রকটভাবে অনুভূত হচ্ছে যখন মানুষের অধিকারগুলো আঞ্চলিক যুদ্ধ, সংঘাত আর হানাহানির কারণে বারবার লঙ্ঘিত হচ্ছে। প্রথমত, একটি পরিবার ও সমাজের কর্তারা তাদের অধীনস্থদের অধিকার রক্ষা করবে। দ্বিতীয়ত, রাষ্ট্র এবং তৃতীয়ত, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো মানবাধিকার রক্ষায় ভূমিকা পালন করবে। জাতিসংঘের ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটসের প্রথম অনুচ্ছেদে লেখা রয়েছে, অল হিউম্যান বিংস আর বর্ন ফ্রি অ্যান্ড ইকুয়াল ইন ডিগনিটি অ্যান্ড রাইটস, অর্থাৎ জন্মগতভাবে সব মানুষ স্বাধীন এবং সমান সম্মান ও মর্যাদার অধিকারী। একদিকে যেমন মানবাধিকারের সংজ্ঞা ও সীমারেখা নিয়ে বিতর্ক রয়েছে, অন্যদিকে দেশে দেশে ক্ষমতাধর শাসকরা জনগণের স্বীকৃত অধিকারগুলো অবলীলায় হরণ ও দমন করে চলেছে। সাইরাস সিলিন্ডার। পারস্যের রাজা দ্বিতীয় সাইরাস, যিনি সাইরাস দ্য গ্রেট নামে অধিক পরিচিত, 539 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলন আক্রমণ করেন। এর পরদিন ব্যাবিলনীয়দের দ্বারা নির্যাতিত দাস জনগোষ্ঠীকে মুক্ত করে দেন। তাদের নিজ নিজ দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থাও করেন তিনি। এরপর সাইরাসের নির্দেশে একটি সিলিন্ডার তৈরি করা হয়, যা সাইরাস সিলিন্ডার নামে পরিচিত। এতে সাম্রাজ্য জুড়ে ধর্মীয় স্বাধীনতা, সহিষ্ণুতা এবং মানবাধিকার বাস্তবায়নের কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের দাবি, এইটি বিশ্বের প্রথম মানবাধিকার সনদ। মদিনা সনদ। মানবাধিকারের প্রধান ভিত্তি স্থাপিত হয়েছিল 622 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক মদিনা সনদ ঘোষণার মধ্য দিয়ে। মদিনা সনদকে পৃথিবীর প্রথম পূর্ণাঙ্গ লিখিত সংবিধান হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এই সনদে মোট 47টি অনুচ্ছেদ রয়েছে, যাতে মানবাধিকারের বিষয়গুলো সর্বপ্রথম বিবৃত করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল, সনদে স্বাক্ষরকারী সব সম্প্রদায় একটি সাধারণ জাতি গঠন করবে এবং তারা সমান নাগরিক অধিকার ভোগ করবে। সব নাগরিক পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করবে রাষ্ট্র। সব ধরনের রক্তক্ষয়, হত্যা ও ধর্ষণ নিষিদ্ধ। কোনো লোক ব্যক্তিগত অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবেই বিবেচিত হবে। তার কারণে অপরাধীর সম্প্রদায়কে দায়ী করা যাবে না। দুর্বল ও অসহায়দের সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ম্যাগনা কার্টা। মানবাধিকারের ক্রমবিকাশে ম্যাগনা কার্টাকে একটি মাইলফলক হিসেবে আখ্যায়িত করা হয়। ইতিহাসে একে মানবাধিকারের মহাসনদ হিসেবে অভিহিত করা হয়েছে। এটি ছিল মূলত ইংল্যান্ডের রাজা জন এবং ধনী বিত্তশালী ব্যারনদের মধ্যে 1215 সালে সম্পাদিত একটি চুক্তি। এতে নিশ্চয়তা দেয়া হয়েছিল, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত কাউন্সিলের পূর্ব অনুমতি ছাড়া খামখেয়ালিভাবে জনগণের উপর কর আরোপ করা যাবে না। রাজকর্মকর্তারা ইচ্ছেমতো জনগণের ভূ সম্পত্তি অধিগ্রহণ করতে পারবে না। ব্যবসায়ীরা রাজ্যের মধ্যে ইচ্ছেমতো এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারবে না। কোনো স্বাধীন মানুষকে বিচারিক রায় বা দেশীয় আইন ছাড়া গ্রেপ্তার বা কারারুদ্ধ, সম্পত্তিচ্যুত, দ্বীপান্তরিত বা নির্বাসিত কিংবা হয়রানি করা যাবে না। এই ম্যাগনা কার্টা চুক্তির মধ্য দিয়েই সংসদীয় গণতন্ত্রের পাশাপাশি আইনের শাসন ধারণার যাত্রাও শুরু হয়। ঐতিহাসিক এই সনদেই বিশ্ব ইতিহাসের সর্বপ্রথম ঘোষণা করা হয়, কোনো দেশের রাজাসহ সে দেশের সবাই রাষ্ট্রীয় আইনের অধীন। কেউই আইনের ঊর্ধ্বে নয়। প্রজাদের অধিকার রক্ষা এবং রাজার ক্ষমতা হ্রাসের যৌক্তিক এই দলিল পরবর্তীতে যুক্তরাষ্ট্রসহ বহু দেশে মানবাধিকার এবং জনগণের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ পদ নির্দেশক হিসেবে কাজ করে। পিটিশন অফ রাইটস। 1600 শতকে ব্রিটিশ জনগণের আন্দোলনের ফলে প্রথম যে তাৎপর্যপূর্ণ দলিলের সৃষ্টি হয় তা পিটিশন অফ রাইটস নামে পরিচিত। 1628 সালে পিটিশন অফ রাইটস পার্লামেন্টে আইন আকারে গৃহীত হয়। পার্লামেন্টের সম্মতি ছাড়া কারারোপ, বিনা অপরাধে কারারুদ্ধ করা, ব্যক্তিগত বাসস্থানে স্বেচ্ছাচারী অনুপ্রবেশ এবং শান্তিপূর্ণ সময়ে সামরিক আইনের প্রয়োগ থেকে জনগণকে সুরক্ষা প্রদান করেছিল মানবাধিকারের গুরুত্বপূর্ণ এই আইন। বিল অব রাইটস।
1689 সালে ব্রিটিশ পার্লামেন্টে বিল অব রাইটস গৃহীত ও আইনে পরিণত হয়। মানুষের মৌলিক অধিকার আদায়ের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল। প্রখ্যাত ফরাসি দার্শনিক ভলটেয়ারের মতে বিল অব রাইটস প্রত্যেক মানুষকে সেই সব প্রাকৃতিক অধিকার পুনরুদ্ধার করে দিয়েছে যা থেকে তারা বিভিন্ন শাসকের কারণে যুগ যুগ ধরে বঞ্চিত ছিল, যেমন জীবন ও সম্পত্তির পূর্ণ স্বাধীনতা, লেখনির দ্বারা জাতির কাছে কথা বলার অধিকার, স্বাধীন লোকদের দ্বারা গঠিত জুরি ছাড়া আর অন্য কারো দ্বারা ফৌজদারি আইনে বিচারের সম্মুখীন না হওয়ার স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে যে কোনো ধর্ম পালনের স্বাধীনতা। শুধু তাই নয়, বিল অব রাইটসে বলা হয় পার্লামেন্টের আগাম অনুমতি ছাড়া রাজা যদি কোনো আইন স্থগিত বা ভঙ্গ করেন, নিজ খরচের জন্য ইচ্ছেমতো কর আরোপ করেন অথবা রাজকীয় কমিশন বা আদালত গঠন করেন, তবে সেগুলো হবে ধ্বংসাত্মক এবং বেআইনি। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।